গ্রামের ছোট্ট ছেলে ধ্রুব নদীর পাশে খেলছিল। সেই নদীর জলে কিছু একটা ঝলমল করতে দেখে। ওইটা আবার কি? সে হাত বাড়িয়ে বোতলটা তুলে নিল। শেষমেশ কেউ আমাকে বের করতে এলো। অবশেষে তুমি আমাকে মুক্ত করলে। ও গড, এই ছোট বোতলের মধ্যে এত বড় মানুষ কিভাবে ঢুকলো? আমি মানুষ না, আমি ডাইনি। ও, তুমি বোতলের ডাইনি? না, আমি এক স্বাধীন ডাইনি ছিলাম, কিন্তু একবার এক তান্ত্রিক আমাকে মন্ত্র বলে ডেকে আনে। এবং সে আমাকে বলে গ্রামের সব মানুষকে মেরে তাদের ধন সম্পদ সব তান্ত্রিককে এনে দিতে। এখন গ্রামে গিয়ে সবাইকে মেরে ধন সম্পদ সব নিয়ে আয়। তুমি মানুষ হয়ে মানুষের ক্ষতি করতে চাও? তোমার মতো মানুষের জন্য পৃথিবীতে এত অশান্তি। আরো অনেক অন্যায় কাজ আমাকে দিয়ে করাতে চাইলো, কিন্তু আমি শুধু শুধু কারো ক্ষতি করতে চাইনি। তাই সে রেগে গিয়ে আমাকে বোতলে বন্দি করে নদীতে ফেলে দিল। আমি অনেক চেষ্টা করে সে বোতল থেকে বেরোতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। শেষে তুমি বের করলে। আজ আমি মুক্ত তোমার কারণে। তাই আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করতে চাই। বলো, টাকা, বাড়ি নাকি সুন্দরী বউ? আমি সব এনে দিতে পারি, শুধু বলো। আমার একটা ইচ্ছা আছে, তুমি একটু দূরে দাঁড়াও। পালাও পালাও। ডাইনি তার পিছু নিয়ে ধ্রুবর বাড়ি পর্যন্ত যায়, কিন্তু বাড়িতে ঢুকতে গিয়ে আর ঢুকতে পারল না, কারণ সে ঘরে তাদের ধর্মীয় আচার করা হতো। যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় সেখানে অশুভ কোনো কিছু প্রবেশ করতে পারে না। তাই সে তাদের বাড়ির পাশে তাল গাছের উপর বসে রইল। আমার মালিক ধ্রুব কবে আসবে? সে রাতে এক চোর ধ্রুবদের বাড়ি এলো। দেখি বাড়ি থেকে কোনো কিছু চুরি করতে পারি কিনা। কি? আমার মালিকের বাড়িতে এ চোর চুরি করতে এলো? দাঁড়া, তোকে দেখাবো মজা। এই চোরের বাচ্চা, আমার মালিকের বাড়িতে চুরি করতে এলি? তোর সাহস তো কম না। ও মা গো, কে কে তুমি? ভূত পেতনি নাকি আমার শ্বশুর বাড়ির কেউ? আমি সুর্পনখা ডাইনি, তোকে এখন বারবিকিউ করব। ও মাই গড, ডাইনি নাকি ভূত? না না, আপনি তো দেখতে সুন্দরী মডেল। আপনার চুলগুলো তো মডেলের মতো উঠছে, ছবি তুলে দেব। তোকে আগে চিবিয়ে খাবো, আয় কাছে আয়। তোকে আজ চোর চপ বানিয়ে খাবো, লেবু মরিচ দিয়ে। আমার মাংসে কোনো স্বাদ নেই। গত 1 মাস ধরে শুধু মুড়ি করলা খেয়েছি। কোলেস্টেরল একদম 0। আপনি খেয়ে মজা পাবেন না ডাক্তার ডাইনি। ভয় পাচ্ছিস? আরে আমি খাই না, শুধু একটু টেস্ট করি। ছেড়ে দিন না, আমি কাল থেকে সৎ হয়ে যাব। দোকানে চাকরি করব। রোজ আপনাকে 1 কেজি করে চিনি দিয়ে যাব। চিনি? চোরে চিনি খেলে আমার দাঁত পড়ে যাবে রে। যা পালা, কিন্তু তোর ব্যাগটা রেখে যা। ব্যাগে তোর আইডি কার্ড আছে নাকি? কাল ধ্রুব মালিককে দেখাবো। ডাইনি মা, ব্যাগটা ফেরত দিন। ওতে আমার প্রেমিকার ছবি আছে। আপনি খেয়ে ফেললে আমি কি করে বিয়ে করব গো? দেখি। যা পালা। পরের দিন ডাইনি ধ্রুবকে পায়। ধ্রুব মালিক, কাল সারা রাত আপনাদের বাড়ির পাশে তাল গাছের উপরে ছিলাম। আপনার দেখা পেলাম না। এক চোর এসেছিল আপনাদের বাড়িতে। চোর? হ্যাঁ, চোরটা আমাকে দেখে পালিয়েছে।
থ্যাংক গড। মালিক, আমি আপনার 3টা ইচ্ছা পূরণ করার জন্য অপেক্ষা করছি। শুধু বললেই হাজির করে দেব। আমি আপনার বিশ্বস্ত দাসী। তুমি আমার পরিবারকে চোরের হাত থেকে বাঁচিয়েছ। তুমি দাসী না, আজ থেকে তুমি আমার বন্ধু। কি? ডাইনি আর বন্ধু, এটা কি কোনো নতুন নিয়ম? হ্যাঁ, আর বন্ধুরা কাউকে ভয় দেখায় না। তুমি সব সময় আমার কাছে সুন্দর রূপে আসবে। তো তোমার প্রথম ইচ্ছা কি পূরণ করব? কিছু না। হাই হাই, এখন কি আমি বেকার থাকবো? হোয়াট দ্য ফারেবেলের ঝামেলা। 3টে ইচ্ছা না, 3টা প্রবলেম রাখছে আমার। ঠিক আছে, এক কাজ করো। যে তান্ত্রিক তোমাকে বোতলে বন্দি করে কষ্ট দিয়েছে, এমন ব্যবস্থা করো সে যেন আর কাউকে কষ্ট না দেয়। আর কোনো হেল্প লাগলে আমি তোমার সাথে আছি। বাহ বন্ধু বাহ, তুমি তো মহান, আমাদের পৃথিবীর গর্ব। হোয়াট দ্য ফাল কথা, এত বড় কথা বলো না। আমি নিজের রুমের লাইট অফ করতে ভয় পাই। ধ্রুব আর ডাইনি মিলে তান্ত্রিককে কি শাস্তি দিবে তা জানতে হলে চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।